তো গাইজ কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনারা অনেকেই জানিয়েছেন সুইচবোর্ড কানেকশন নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই সুইচবোর্ডটি কানেকশন করে দেখাবো, যেটি আমি কমিউনিটি পোস্টের মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটি কানেকশন করার জন্য আমরা সর্বপ্রথম এরকম একটি তামা নিয়ে নিব। তো আমরা এই তার মাধ্যমে তিনটি সুইচের নিচে টার্মিনাল একটা কোনোটার সাথে আমরা কমন করে নিব, অর্থাৎ আমরা শর্ট করে নিব। তো সকেটটি ব্যতীত আমরা তিনটি সুইচের নিচে টার্মিনাল একটা কোনোটার সাথে এ তার দিয়ে শর্ট করে নিই। তো আমি যেভাবে কানেকশনটি করতেছি আপনারা ঠিক একইভাবে কানেকশনটি করে নেবেন। তো এখন আমরা স্ক্রুগুলো ভালো করে টাইট করে নিব, যাতে করে লুজ কানেকশন না থাকে। এখন আমরা ছোট একটি তারের টুকরো নিয়ে নিব। তো এই তারের টুকরো আমরা এক প্রান্ত এই সুইচের উপর টার্মিনালে কানেকশন করে নিব। এখন বাকি যে প্রান্ত আছে সেটি আমরা সকেটের নিচের টার্মিনালে কানেকশন করব। তো টুপিন সকেটের নিচের টার্মিনালে আমরা তারের বাকি প্রান্ত কানেকশন করে দিচ্ছি। তো এইভাবে কানেকশন করার কারণ হচ্ছে, যখন আমরা সুইচটি অফ করব তখন এখানে লাইনটি আসবে না, আর যখন সুইচটি অন করব তখন এখানে তার মাধ্যমে লাইনটি আসবে। তো এই হোল্ডারগুলোর মধ্যে আমরা যে লাইট লাগাবো সেই লাইটগুলো আমরা এই সুইচের মাধ্যমে অন অফ করব। তো এখান থেকে আমরা দুটি তার নিয়ে নিব। তো আমরা লালগুলো নিয়ে নিচ্ছি। তো লাল দুটি আমরা দুটি সুইচের খালি ফ্রন্টের মধ্যে কানেকশন করে নিব। এখন এই হোল্ডারের এই লাইনটি আমরা পরের সুইচটির মধ্যে কানেকশন করে দিব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোল্ডার থেকে একটি একটি করে লাইন নিয়ে সুইচের উপর টার্মিনালে কানেকশন দিয়ে দিছি। তো আশা করছি এতটুকু আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোল্ডারের মধ্যে আরও দুটি লাইন বাকি আছে। তো এখন আমরা আরও একটি তার নিয়ে নিব। তো এই তার এক প্রান্ত আমরা সকেটের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করে নিব। সকেটের উপর টার্মিনাল আমরা এই তারটি কানেকশন দিয়েছি এই জন্য, কারণ এখানে আমরা নিউট্রাল লাইনটি কানেকশন করব। এখানে লাইটের এই দুটি হচ্ছে নিউট্রাল আর এটি হচ্ছে সকেটের নিউট্রাল। তো আমরা এই তিনটি তার একসাথে এভাবে পেঁচিয়ে নেব। তো এখন আমরা বোর্ডের মেন লাইনগুলো নিয়ে নিব। তো এখানে একটি ফেজ একটি নিউট্রাল, কালোটি হচ্ছে নিউট্রাল। তো এই নিউট্রাল লাইনটি আমরা এখানে একসাথে কানেকশন করে দিব। তো এখানে কানেকশন করার পর অবশ্য আমরা ট্যাপ লাগিয়ে নিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা সবগুলো নিউট্রাল একসাথে এখানে কানেকশন দিয়ে দিছি। মেন নিউট্রালটিও এখানে কানেকশন করা আছে। তো এখন বাকি যে লাইনটি আছে সেটি হলো ফেজ, অর্থাৎ যে লাইনের মধ্যে মূল কারেন্টটা থাকে। তো এই লাইনটি আমরা কোথায় কানেকশন করব? এটি আমরা তিনটি সুইচের নিচে যে তার মাধ্যমে আমরা টার্মিনালগুলো কমন করে নিয়েছি, অর্থাৎ শর্ট করে নিয়েছি, এই টার্মিনালগুলোর যে কোনো একটির মধ্যে আমরা এই ফেজ লাইনটি কানেকশন করে নিব। তিনটি স্ক্রুর যে কোনো একটির মধ্যে আমরা এই ফেজ লাইনটি কানেকশন করতে পারি। তো আমি মাঝখানে যে স্ক্রুটি আছে সেটির মধ্যে এই তারটি কানেকশন করে দিচ্ছি। চাইলে এটির মধ্যে কানেকশন করতে পারি, অথবা চাইলে এটির মধ্যেও আমরা কানেকশন করতে পারি। এখানে ব্যতীত অন্য কোথাও এই ফেজ লাইনটি কানেকশন করা যাবে না। আশা করছি আপনার কাজটি খুব সহজে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো গাইস আমি এখন এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিচ্ছি। এখন আমরা হোল্ডারগুলোর মধ্যে লাইট লাগিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এই সুইচটি দেওয়ার সাথে সাথে লাইটটি জ্বললো, দেখতে পাচ্ছেন এটিও জ্বলতেছে। তো আমি এখানে একটি লাইট নিয়ে নিছি। এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। তো এভাবে সুইচটি দ্বারা টুপিন সকেটটি অন অফ করা যাবে। তো গাইস আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।